আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে গিয়েছিলাম গুরুদয়াল পিঠা উৎসবে। গুরুদয়াল কলেজের উদ্যোগে একটি পিঠা উৎসবের আয়োজন করেছে। তো এত মানুষ, মানুষের কোনো শেষ নাই। আমি আপনাদের ভিডিওতে তা তুলে ধরতেছি। মাঠের ভিতরে ঢুকলে, কলেজ মাঠে যখন যাই, চতুর্দিকে এত মানুষ, যার কারণে ঠিক মতো স্টলগুলো দেখা সম্ভব হয় না। তো তারপরও আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে আমি যতটুকু পারছি আমি মোবাইলে ভিডিও করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকল স্টুডেন্ট এবং স্টুডেন্টের যে আত্মীয় স্বজন সবাই এখানে আসছে একটু আনন্দ মুহূর্ত উপভোগ করতে। সেই সুবাদে আমিও গিয়েছিলাম। তো আমি অনেকবার চেষ্টা করছি যে স্টলের দিকে আগাতে, একটু দেখার জন্য, কিন্তু এত পরিমাণ মানুষ হয়েছে যার কারণে আমি এখানে ঢুকতে পারিনি। তো আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি মেয়ে মানুষ এখানে বেশি হয়েছে, ছেলেও আছে অনেক। তো মোটামুটি একটা ভালো সুন্দর পরিবেশ, বিভিন্ন ধরনের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছুটাও অতটা ভিড়ের ভিতরে তুলতে পারিনি, তারপরও যতটুকু পারেছি তুলেছি। অনেক ধরনের পিঠা, বিভিন্ন ধরনের স্টল, প্রত্যেকটা বিভাগ থেকে ওরা স্টল করেছে এটা একটা আনন্দের জন্য। তো আমি প্রত্যেকটি স্টল দেখার জন্য চেষ্টা করেছি এই মোড় থেকে ওই মোড়ে, কিন্তু আমি এরকমভাবে ভালোভাবে দেখতে পারিনি। তারপর মাঠ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আবারও চলে গেলাম কয়েকটি স্টলে যাওয়ার পর এখান থেকে পিঠা চয়েস করলাম এবং সেই অনুযায়ী কয়েকটি পিঠা আমি স্টল থেকে সংগ্রহ করেছিলাম। যেহেতু গেছি, তো সেহেতু কয়েকটা স্টল থেকে পিঠা না নিলে কেমন দেখায় না, এর জন্য আমি পিঠাগুলো দেখে খুব ভালো লাগছে। তো মানে গ্রামীণ পরিবেশে যেরকম পিঠাগুলো হয়, আমাদের মা বোনরা যেভাবে বানাই, তো সেই রকম পিঠা। তো আমি যতটুকু পারছি আমি ভিডিওটা ধারণ করার চেষ্টা করেছি। তো পিঠা নেওয়ার পরে আমি আবার এদিকে চলে আসছি। তো এত মানুষ, এত ভিড়, আর ধুলা এমনভাবে উঠতেছিল যে ওখানে টিকাটা অসম্ভব। তারপর আমি আরেকটা স্টোরে ঢুকলাম, এখানেও আমি কয়েকটি পিঠা সংগ্রহ করেছিলাম। তো মোটামুটি একটা ভালো সুন্দর একটা পরিবেশ। পাশেই আবার